নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার। গত সোমবার তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন হাজির করানো হয় চট্টগ্রাম আদালতে, তবে জামিনের আর্জি সেদিন মঞ্জুর হয়ে যায়। বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা। বাংলাদেশকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতীয়দের হেনস্থার তীব্র ক্ষোভ জানালেন তিনি। বাংলাদেশের চলমান ঘটনা মানতে পারছি না বললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো পেটা সহ কুশপুত্তলিকা পড়ালো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বের দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমণ। ঘরবাড়ি, মঠ, মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের উপর হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। তারই প্রতিবাদে বা স্বরূপ হয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন আজ বিলোনিয়ায়। শেখ হাসিনার সভায় এবার গ্রেনেড হামলার অভিযোগে বেকসুর খালাস হলেন তারেক রহমান। নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিএনপি প্রধান খালেদা জিয়ার পুত্র, কিন্তু রবিবার নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দিল ঢাকার হাইকোর্ট। খালেদা পুত্র সহ সকল দোষীকেই বেকসুর খালাস ঘোষণা করেছে উচ্চ আদালত। রাগ করে নয়, বিশ্রাম নিতেই নাকি সাতারাই নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন তিনি। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নেবে বিজেপি এবং তাতে পূর্ণ সমর্থন থাকবে তার, জানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের একনাথ শিন্দে। রবিবার তিনি আরো জানান, মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জন্মহার 2.1 এর নিচে নেমে গেলে সেই জাতির অবলুপ্তি ঘটবে, এমনটাই দাবি নাকি করা হয়েছে একটি গবেষণায়। সেই আবহে এবার ভারতীয় পরিবারগুলিকেও কমপক্ষে 3 সন্তান নেওয়ার নিদান দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। কানাডার আদালতে জামিন পেল কুখ্যাত খালিস্তানি জঙ্গি অর্শদীপ ডাল্লা। তার প্রত্যার্পণ দাবি করে একাধিকবার কানাডার সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। গত বছর জানুয়ারি মাসে অর্শদীপকে জঙ্গি তকমা দেওয়া হয়। এনআইএ এর তালিকায় অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছে অর্শদীপের নামও। বাংলাদেশের হয়ে কি আর খেলতে দেখা যাবে না সাকিবকে? সেই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ। ফারুক বলেন, বিদেশের লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক নয়, জাতীয় দলের একটি ভারসাম্য থাকে। আমার মনে হয় সাকিবের আর দেশের হয়ে খেলার মানসিকতাই নেই। নেশারোধে স্থানীয় ক্লাবগুলির কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরের উদ্বোধনে কথা জানালেন মানিক সাহা। পাশাপাশি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে স্মরণ করিয়ে দেন, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। এদিন বিজেপি ডক্টর সেলের উদ্যোগে আয়োজিত আইজিএম হাসপাতালে মেগা রক্তদান শিবিরে ঠিক এমন ভাবেই বাংলাদেশকে করা আক্রমণ মানিক সাহার। বাংলাদেশের আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা ইমিগ্রেশন থেকে সোনামুড়ার শুভাপুরের এক মহিলাকে অপহরণ করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোনামুড়া থানাধীন শুভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন গত 27 তারিখ বাংলাদেশের কোটবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার সকালে ভারত ফেরার পথে তাকে অপহরণ করা হয় বলে খবর। ঘটনায় রাসেল মিয়া, শহীদুল ইসলাম, সুমন মিয়া নামের 3 জনের বিরুদ্ধে অভিযোগ অপহৃত পরিবারের। ঘটনায় বাংলাদেশ প্রশাসন কোনো পদক্ষেপ করছিল না, যদিও পরবর্তীতে আজকে সন্ধ্যের নাগাদ ফিরে এলেন ওই মহিলা। দুই দেশের প্রশাসনের সহযোগিতায় মহিলা ঘরে ফিরলেন। রবিবার কৈলাসহর টাউন হলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। মৃত ব্যক্তির নাম সুধাংশু শীল, বয়স 50। তিনি কৈলাসহর পৌর পরিষদের বৌলাপাশা এলাকার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়।
সিএনজির দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের উপরে চাপ বাড়ালো এবার টিএনজিসিএল। তাদের দাবি 5% ভ্যাট, 19% রোড ট্যাক্স নিচ্ছে রাজ্য সরকার, তবে তার জন্য এই দাম বৃদ্ধি বলে দাবি টিএনজিসিএল এর। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং তাতে একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি। রবিবার এমনটাই ঘোষণা দিলেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়ে দিয়েছেন বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে না আপ, অর্থাৎ সবকটি কেন্দ্রে প্রার্থী দেবে আপ একাই। বছর শেষে ফের হুড়মুড়িয়ে দাম বাড়লো রান্নার গ্যাসের। ডিসেম্বরের প্রথম দিনেই 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 15.5 টাকা, অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ এখন হবে 1927 টাকা। যদি 14.2 কেজির ভর্তুকির সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত একই রয়েছে। আগামী 25 এবং 24 ডিসেম্বর রাজ্যের দুদিন ব্যাপী বহুভাষিক অটল কবিতা এবং সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে। রাজ্যভিত্তিক এই উৎসবকে সার্বিকভাবে সার্থক করে তুলতে এদিন বিকেলে কৈলাসহরে সার্কিট হাউসের কনফারেন্স হলে মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তুতি বৈঠকে মন্ত্রীর পাশাপাশি ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী। এবার থেকে যৌনকর্মীরা পাবেন পেনশন, মাতৃত্বকালীন ছুটি এবং সামাজিক সুরক্ষার বেশ কিছু সুযোগ। তাদের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিয়ে আইন আনলো বেলজিয়াম, যা বিশ্বে প্রথম এবং ঐতিহাসিকও বটে। বেলজিয়াম সরকারের দাবি তাদের এই পদক্ষেপের ফলে বিভিন্ন পেশার মতন যৌনকর্মীরাও সামাজিকভাবে সুরক্ষিত থাকবেন, কর্মক্ষেত্রে তারা আর বঞ্চনার শিকার হবেন না। আবারও প্রাণনাশের হুমকি পেলেন বিহারের পূর্ণিয়ায় নির্দল সাংসদ রাজেশ রাজন ওরফে পাপ্পু যাদব। তার হোয়াটসঅ্যাপে আসে এই হুমকি বার্তা। সেখানে প্রেরক নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। সেই বার্তায় প্রেরক স্পষ্ট ভাষায় লিখেছেন, আজই আপনার জীবনের শেষ দিন, উপভোগ করে নিন। 24 ঘন্টার মধ্যে খুন করা হবে। মাসখানেকের মধ্যে এই নিয়ে 18 বার খুনের হুমকি পেলেন পাপ্পু। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এবার আমেরিকান ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলে বিপদ। ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলিতে হুঁশিয়ারি আমেরিকার সদস্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই তালিকায় রয়েছে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশ। অক্টোবরের ব্রিক্সের বৈঠকে সদস্য দেশগুলি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্য দেশের মুদ্রা ব্যবহারে জোর দেয় এবং তারপরে ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে হুঁশিয়ারি দেন, আমেরিকান ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে শুল্ক চাপানো হবে তাতে। প্রত্যাশা মতন 1 ডিসেম্বর আজ আইসিসি চেয়ারম্যানের পদ গ্রহণ করলেন জয়শা। প্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন তিনি। তার দায়িত্ব নিয়ে তিনি জানিয়ে দিলেন, 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং মহিলাদের ক্রিকেটের অগ্রগতিকে অগ্রাধিকার দেবেন তিনি। একদিনের প্রস্তুতি ম্যাচে জয় ভারতীয় দলের। প্রথম ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ রান করে 240 রান। সহজেই সেই রান তুলে নেয় যশস্বী জয়সওয়াল। গোলাপি বলে অনুশীলন সেরে ফেললেন তারা, যদিও জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলি সেই ম্যাচে খেলেননি। পয়লা ডিসেম্বর 60তম উত্থাপন দিবস উদযাপন করল বর্ডার সিকিউরিটি ফোর্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং 71 বীর সেনাদের সংবর্ধনাও দেন। সমস্ত বিএসএফ কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সীমান্তে শান্তি বজায় রাখার জন্য তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। আজ বিশ্ব এইডস দিবস। এই দিনটিকে সামনে রেখে মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা সচেতনতামূলক প্রচার চালায় আগরতলায়। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যভিত্তিক রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হলো আগরতলা উমাকান্ত মাঠে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতি, দপ্তরের অধিকর্তা সহ আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্যরা।
সোনামুড়া মহকুমা হাসপাতাল তথা মেলাঘর হাসপাতাল এবং সোনামুড়া মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রবিবার পালন করা হলো বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে মেলাঘরে অনুষ্ঠিত হলো এইডস এর সম্পর্কে সচেতনতামূলক র্যালিতে এলাকার সাধারণ অংশের জনগণের পাশাপাশি অংশগ্রহণ করলেন আশাকর্মীরা, এমপিডব্লিউ এবং এমপিএস এর সহ অন্যান্য বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা। এইডস বেঙ্গল ইন্টারন্যাশনাল জুয়েলারি শোতে অংশগ্রহণ করে জুয়েল অফ ইস্ট নির্বাচিত রাজ্যের স্বনামধন্য রাধাকৃষ্ণ জুয়েলারি এই রাজ্যের 4 জেলা থেকে 5টি স্বর্ণ বিপণী এই শোতে অংশগ্রহণ করেছিলেন এবং সেই জায়গায় বেঙ্গল ইন্টারন্যাশনাল জুয়েলারিতে জুয়েল অফ ইস্ট নির্বাচিত হলেন রাধাকৃষ্ণ জুয়েলারি খুশি কর্তৃপক্ষ। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।